পূজাস ডেলি ব্লগে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো প্রথমেই বলি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। জানি পরের দিনকে ভিডিওটা যাবে, তবুও আমি আজকে বলছি সবাই বছরটা ভীষণ ভালো কাটুক। শুভ নববর্ষ। তো আমার মেয়েরও আজকে ছুটি রয়েছে, ও আজকে পড়তে যায়নি, ওর আজকে পড়া ছুটি দিয়েছে। আর তো যাই হোক, ও সকাল এখন ঘড়ির কাঁটায় প্রায় 9:30 মতো বাজতে যাচ্ছে। তো সমস্ত বাসি কাজকর্মগুলো সারলাম। আজকে ঘুম থেকে উঠেছিও অনেক দেরিতে, প্রায় 7টা। তো যাই হোক, দেখো বাজারের দিকে দেখাই। এই দেখো, এইখানে সবজি বাজার করে নিয়ে এসেছে আমার দেওর। এই যে আজকে কিন্তু উনানে রান্না হবে, ঠিক আছে, আজকে উনানে রান্না হবে। আর এই দেখো, আজকে যেহেতু পয়লা বৈশাখ, শাক খেতে হয়, তো এইখানে এই দেখো নিয়ে এসেছে দুয়াটি নোটে শাক। এই যে দুয়াটি নোটে শাক নিয়ে এসেছে, এগুলো সব কেটে নেবে, তো বস্তা পাতা হয়নি। তারপরে এখানে মোটামুটি বাজার করা হয়ে গেছে। আর তো কি কি হয়, মানে রান্না বান্না কি কি করি সবটাই তোমাদের সঙ্গে দেখাবো বা শেয়ার করবো। সাথে থাকো, আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে, তো আশা করছি অনেক ভালো লাগবে। সাথে থেকো, আজকে এই যে উনুনে রান্না করব, সঙ্গে থাকো। তো এই যে দেখো, মোটামুটি আনাজ কাটা হয়ে গেছে, আর জ্বালন পারবো, জ্বালন পেরে তবে রান্না হবে। সব আমার শ্বশুর মশাই কুচিয়ে কুচিয়ে রেখে দিয়েছে, এইগুলো পেরে রান্না হবে এখন। ওমা, এই নারকেল পাতা নুবনি তো? ঠিক আছে, হ্যাঁ। আর লম্প কই? এইছি এইছি, হ্যাঁ। চলো উনুনটা ধরানো যাক। টিফিন করা হয়ে গিয়েছে, হাজবেন্ড এসেছিল, টিফিনটা করে নিয়েছে একেবারে। আর এই যে উনুন ধরাবো, তো যারা যারা উনুন ধরাতে পারো না, আমাকে দেখে উনুন ধরাবে, ঠিক আছে। প্রথমে এই যে কাগজ ছিল, কাগজটা দিচ্ছি, ভেতরে অনেক রকম কাগজ রয়েছে। এবার দেবো পাতা, এই যে পাতা দেবো, এই যে পাতা দিয়ে দিলাম। এবার দেবো এই যে ডালপালাগুলো আছে, এগুলো দিয়ে দেবো। যেহেতু দুপাকার উনুনের কিন্তু অনেক জ্বালন লাগে, বুঝলো তো। এক পাকার উনুনে অতটা জ্বালন লাগে না, কিন্তু দুপাকার উনুনে অনেক জ্বালন হলে তবেই রান্না হয়। তো আমাদের তো গাছপালা তেমন একটা নেই, তো এই কারণে উনুনে রান্না হয় না। যখন কাঠখড় থাকে তখনই একমাত্র উনুনে রান্না হয়, নয়তো বা নয়। প্রথম প্রথম তো রান্না তো দূরে থাক, আমি উনুনটাই ধরাতে পারতাম না। তো এখন কিন্তু শিখে গিয়েছে, দেখতে দেখতে 9টা বছর তো হয়ে গেল, বিয়ে হয়ে গেছে, তাই না? তো শিখে তো যাবই। তো প্রথম প্রথম কিন্তু অনেক অসুবিধা হতো সংসারে, মানে একটা মেয়ে, বুঝতেই পারছো, মানে ইয়াংবেলা কেমন থাকে আর বিয়ের পরে তারা কেমন হয়ে যায়, মানে কি বলবো, মানুষ, মানে মেয়েরা যে কেমন হয় সত্যি, মানে বোঝা বড় দুষ্কর। কিন্তু মেয়েদের মন সহজে কিন্তু কেউ বোঝেই না, তাই না বলো?
তো মেয়েরা কিন্তু লোহার মতো, যত পড়ে তত কিন্তু ওরা শক্ত হয়ে যায়। তো সংসার জীবনে ঠিক তেমনটাই হয় আমাদের। তো যত দিন যাবে ততই কিন্তু আমরা একদম গড়ে পিঠে লোহার মতো হয়ে যাই। আর আজকে যেহেতু নববর্ষের দিন, একটু মানে অনেক রকম রান্না বান্না করব। তো এই কারণেই এই যে উনুনে রান্না হবে, ঠিক আছে। আমি তো তোমরা দেখতেই পাও আমি মানে আলাদা। তো আজকে কিন্তু একসঙ্গে রান্না বান্না হবে, কোনো অকেশান পড়লেই কিন্তু আমরা একসঙ্গে রান্না বান্না করি। তো তেমনই আজকে একই সঙ্গে সব কিছু রান্না হবে। রান করতে ইচ্ছা করছে। এই যে দেখো এখন 11:30 বাজে, ওদিকে টুকিটাকি রান্নাগুলো করে আর এই যে মাংস দিতে এসছে। আর বোনকে বললাম, আর এটা নিম পাতা মাখা, নিম পাতা হলুদ, বোনকে বললাম পেরে নিয়ে আয়, এখন আর টাইম নেই, এদিকে রান্না অনেক বাকি আছে। খাবে আজ পয়লা বৈশাখ, শোনাই আজ পয়লা বৈশাখ, বুঝতে পারছো অনেক রকম রান্না বান্না ব্যাপার। তো যাও ওদের সঙ্গে গিয়ে তোমরাও কোথায় নিম পাতা গাছটা তুলে নিয়ে এসো, নিম পাতা পেরে আনো যাও। দেখো গাইস, দেখতে পাচ্ছ নোর হয়েছে। হনুমান, তুই হনুমান। এই দেখো কি সুন্দর টাটা টাটা টাটা, এটা কি সুন্দর ফুল ফুল। তবে এগুলো হয়েছে। কেন ক্যামেরাটা ধর না, তাহলে আমি পাতাটা ছিঁড়বো কি করে বল। দূর থেকে কর একটু। তো কালকে যখন লাইভ করছিলাম রান্না করতে করতে, সবাই জিজ্ঞাসা করছিলে যে কি রান্না বান্না করছিলে দিদিভাই একটু বলো না। তো এই যে আজকে বলছি, দেখো এখানে নোটে শাক দিয়ে একটা চচ্চড়ি মতো হয়েছিল বড়ি দিয়ে, তারপরে এই যে আমের চাটনি করেছি। তো আমটা এত ভীষণ টক ছিল কি বলবো তোমাদের, কিন্তু অনেক চিনি দিয়েছিলাম। তারপরে এই যে কাতলা মাছ আলু দিয়ে একটু ঝাল ঝাল মতো করা হয়েছে। বুঝতেই পারছো বছরের প্রথম দিন একটু খাওয়া দাওয়া হবে না, তাই না। তো ভেবেছিলাম 5 রকম ভাজা করব, মা বলে কি 5 রকম ভাজা করে আর লাভ নেই, থাক। তারপরে এই যে দেশি মুরগির ঝোল, তো এত টেস্টি হয়েছিল মাংসটা, আর অনেকটা হয়েছে, অনেকটা বেঁচেও গিয়েছে, কালকেও আমাদের হয়ে যাবে। তারপরে এই যে হাঁড়িতে রয়েছে ভাত, উনানে হয়েছে এই কারণে হাঁড়িটা কালো হয়ে আছে, তো কেউ কিছু মনে করো না। তারপরে এই যে শুভ দিন মানে কিন্তু পায়েস, যেহেতু পায়েস শুভ, তো শুভ দিনগুলোতে কিন্তু আমি পায়েস করার চেষ্টা করে থাকি। তো এই যে দুপুরের পর থেকে একটু শুয়েছিলাম, তারপরে এই যে মাঠে এসে বসে আছি। দেখো আমার বোন ছিল, তারপরে এই যে আমার হাজবেন্ড শাশুড়ি মাছে ছিল, সন্ধে দিতে গেছে, আর আমরা এখনো বসে আছি। ফল, এই যে ফল ঠাকুর পুজো হয়েছিল, সেই ফল খেলাম। আর এই যে পুরো ফাঁকা হয়ে গেল মাঠ, দেখছো কি মশা লেগেছে, পুরো মাঠ ফাঁকা। আর এই যে মশা 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 করে করে পাগল করে দিচ্ছে। তোমার নাম কি?
তো বন্ধুরা কালকে এত মজা আনন্দ করেছি যে লাস্টে যে আউটরো দেবো সেটাই আমার মনে ছিল না। তো এখন ভিডিও এডিট করছি, দেখছি কি লাস্ট হাই দেখো আউটরো দেওয়া হয়নি। আর আমার মেয়ের কাণ্ড দেখো, সব হচ্ছে কি দরজাগুলো খুলে রেখে চলে গেছে। আমার বোন দেখলে এক্ষুনি ওকে কেমন করবে। তো যাই হোক বন্ধুরা, তো নববর্ষের দিনটা কিভাবে কাটালাম তোমরা দেখতেই পেলে। আর তারপরে নিম হলুদ মেখেছিলাম, বুঝলে তো। তো নিম হলুদটা মেখেছি, তোমাদেরকে দেখানো হয়নি। আমার বোন অনেকবার করে বলছিল নিম হলুদটা দেখা, যেটা আদি জিনিস সেটা দেখা নববর্ষের দিন। তো ওই দেখানো হয়নি, খেয়াল মানে মনে ছিল না, ওই যে লাইভ করছিলাম তো মনে নেই। তো যাই হোক নিম হলুদও মেখেছিলাম, আমরা সবাই মেখেছি নিম হলুদ। নিম হলুদ মেখে তো স্নান করতে হয় নববর্ষের দিন। তো কে কে নিম হলুদ মেখে স্নান করেছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।